স্বামী তাকে মারধর করত। একদিন ছাদের ধারে দাঁড়িয়েছিল, পা পিছলে পড়ে যায়। আমি তখন সদ্য কলেজ শেষ করে গ্রামে ফিরেছি। বাবা মারা যাওয়ার পর থেকে পুরনো জমিদার বাড়িটা খালি পড়েছিল। দোতলা বিশাল কাঠের তৈরি বাড়ি, বারান্দায় শিকল বাঁধা দরজা, আর উঠোনে একটা পুরনো অশ্বত্থ গাছ। ছোটবেলায় আমি বহুবার সেখানে খেলেছি, কিন্তু কখনো রাত কাটানোর সাহস করিনি। গ্রামে আমার এক ঠাকুরদার বয়সী একজন মানুষ ছিলেন, হারান কাকু। উনি সবসময় বলতেন, ওই বাড়ির এক কামরায় ভোর রাতে ছায়া নামে, কেউ চাইলেও ও ঘরে একা থাকতে পারে না। আমি সবসময় এসব কথায় হেসে উড়িয়ে দিতাম। ভাবতাম গ্রামবাসীদের ভয় পাইয়ে রাখার কৌশল মাত্র। কিন্তু সেদিন সব বদলে গেল। বাড়িতে ফেরার দ্বিতীয় রাত আমি ঠিক করলাম ও ঘরেই রাত কাটাবো। মা বলেছিল, ও ঘরটা বন্ধ করে রাখিস, কেউ না থাকলে ঘরের ভিতর অদ্ভুত ঠান্ডা লাগে। আমি হেসে বললাম, আচ্ছা মা, ভূতের ভয়ে মানুষ যদি ঘর ফেলে রাখে তাহলে ঘরই তো রাগ করবে। রাত 11টা নাগাদ আমি ঘুমাতে গেলাম। ঘরে একটা ছোট টেবিল ফ্যান চালু ছিল, জানালা খোলা, বাইরের বাতাসে পর্দা হালকা নড়ছিল। ঘুম এলো তাড়াতাড়ি। হঠাৎ রাত 2টো নাগাদ আমার ঘুম ভেঙে গেল। মনে এলো কেউ আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে। চোখ মিলতেই দেখলাম জানালার পাশে একটা অস্পষ্ট ছায়া। প্রথমে ভেবেছিলাম পর্দা নড়ছে, কিন্তু না, সেই ছায়াটা এক জায়গায় স্থির। কে কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। কোনো শব্দ নেই। ছায়াটা দরজার দিকে ঘুরে গেল, তারপর অদৃশ্য হয়ে গেল। আমি আলো জ্বালালাম। ঘরে কেউই নেই, কিন্তু ঘাম ছুটে গেছে আমার, যেন শরীর বরফে ভিজে গেছে। জানালাটা বন্ধ করতে গিয়ে দেখি বাইরে পরিষ্কার চাঁদের আলোয় উঠোন জ্বলজ্বল করছে, আর অশ্বত্থ গাছটার ছায়া যেন কারো মতো দুলছে। পরদিন সকালে হারান কাকুকে গিয়ে সব বললাম। উনি গম্ভীর হয়ে বললেন, আমি তোদের ভয় দেখাইনি রে। ওই ঘরে এক মেয়ে মারা গিয়েছিল বছর 20 আগে। নাম ছিল শিউলি। গৃহবধূ ছিল। স্বামী তাকে মারধর করত। একদিন ছাদের ধারে দাঁড়িয়েছিল, পা পিছলে পড়ে যায়। কেউ বলে ওটা দুর্ঘটনা, কেউ বলে আত্মহত্যা। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এখনো কেন সে আসে? হারান কাকু বললেন, যে আত্মা কষ্ট নিয়ে মরে সে শান্তি পায় না, আর যদি কেউ তার ঘরে থাকে সে যেন খুঁজতে থাকে নিজের পরিচয়। আমি ঠিক করলাম আরেকটা রাত থাকবো ওই ঘরে। বুঝবো ভয়টা সত্যি নাকি আমারই মনের ভুল। সেদিন রাতে ঘরে আমি একটা মোমবাতি জ্বালালাম। টেবিলের উপর শিউলির ছবি রাখলাম, যেটা হারান কাকুর থেকে পেয়েছিলাম। শান্ত মুখ, শীতেতে সিঁদুর, বড় চোখে অভিমান। শিউলি, আমি জানি তুমি এখানে আসো। আমি ভয় পেতে আসিনি। আমি জানতে চাই তুমি কি চাও। রাত তখন 1টা বাজে। বাতাস নেই। হঠাৎ মোমবাতিটা নিভে গেল।
কেমন যেন ঠান্ডা একটা ছায়া ঘরে ঢুকে পড়ল। জানালা নিজের থেকে খুলে গেল। আমি জানি শিউলি, তুমি এখানেই আসো। তুমি কি আমাকে কিছু বলতে চাও? হঠাৎ আমার পেছনে কার যেন নিঃশ্বাসের শব্দ। গলা শুকিয়ে গেছে। মনে হলো কেউ ফিসফিস করে বলছে, আমার কণ্ঠ কোথাও নেই, আমি কেবল ছায়া। আমি ঘুরে দাঁড়ালাম। কিছুই নেই, কিন্তু আয়নায় আমার পিছনে একজন মেয়ের প্রতিচ্ছবি। সে শিউলি। আমার নাম কেউ নেই না, আর আমার গল্প কেউ জানে না। আমাকে যারা ভুলে গেছে তাদের মনে করাতে এসেছি। আমি কাপা গলায় বললাম, শিউলি, তুমি কি শান্তি চাও? শিউলি বলল, আমার ছবি রাখো, নাম বলো, তাহলে আমি ফিরে যাব ছায়ার ঘরে। পরের দিন সকাল হতেই আমি উঠেই সেই ঘরে শিউলির ছবি রাখলাম। তার জন্য ফুল দিলাম, নাম করে প্রার্থনা করলাম। তখন থেকে ওই ঘরে কেউ আর অস্বস্তি অনুভব করে না। জানালার পর্দাও আর হঠাৎ হঠাৎ নড়ে চড়ে ওঠে না। ছায়াও ফিরে আসে না। মাঝে মাঝে বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসে। আর আমি বুঝলাম, প্রতিটি আত্মা চায় সম্মান, স্বীকৃতি। আর একবার কেউ যদি তার দুঃখ ভাগ করে নেয়, সে শান্তি পায়, ছায়া হয়ে আর ফিরে আসে না।